এখন দেখেন কালো হয়ে তুফান এসে গেছে, একই দাগ। এইভাবে আজ তুফান দিবে, অনেক দিবে। না রে ভাই, না দোক ঠাকুর, না দোক। কারণ অনেক কালো হয়ে আছে তো। তুমি একটু ঘরে তো হঠাৎ করে কালো হয়ে ঝড় বৃষ্টি নিয়ে আসছে, একটু করে বৃষ্টিও আসবে। আমার কিন্তু ঝড় বৃষ্টি ভয় লাগছে ঠাকুর। এদিকে ঝড় বৃষ্টি ছিল, এদিকে কালো হয়ে আছে। আমাদের এখানে অনেক ঝড় বৃষ্টি দিচ্ছে, আর এখানে দেখেন কিভাবে বৃষ্টি দিচ্ছে। এই বৃষ্টি যে কখন কমাবে। আর এই আসন ভাই বানিয়েছে। বিকালে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল, আর আমি সন্ধ্যাবাতি দিয়ে এখন মা বলছেন যে কোনো কিছু খাবেন, তো আমি ভাবছি যে আজ কোনো কিছু একটা বানাবো আর সবাই জমিয়ে বসে এখানে খাওয়া দাওয়া করব। আটা আর নুন আর একটু তেল দিয়ে প্রথম এটা মাখবো, তারপর তো রুটি বানাবো। তারপর গরম জল দিবি না, একটু উমলি গরম জল দেবো। আর বন্ধুরা, এদিকে অনেক বৃষ্টি, ঝড় বৃষ্টি হচ্ছে, একটু পর পর ঝড় বৃষ্টি নিয়ে আসে, একটু থেকে এইরকমও চলছে। আর ভাই তো মানে খেতে খুব ভালোবাসে। রুটি বানাবো এখন। সাওয়াই বানানোর জন্য আমি এখানে সাওয়াই রেখেছি, আর এখানে দুধ রেখেছি, আর এই যে কিশমিশ, আর এখানে চিনি। এলাচি ছিল কিন্তু আজ এলাচি শেষ হয়ে গেছে। আমরা তো সবসময় লুচি দিয়ে আর সাওয়াই দিয়ে খাই, তো আজ ভাবছি যে রুটি দিয়ে যদি সাওয়াই খাওয়া হয় তাহলে খুব ভালো হবে, তাই রুটি আর সাওয়াই তৈরি হচ্ছে। রুটিটা গরম জল দিয়ে করে নিয়েছি, কারণ রুটিটা লুচির মতো তো একদম নরম হবে, তার জন্য একটু গরম জল দিয়ে আমি ওটাকে একটা ডোর বানিয়ে দিয়েছি। তুলতুলে হয়ে যাবে না? নরম তুলতুলে হয়ে যাবে। মা আদেশ দিয়েছেন রুটি আর সাওয়াই খাওয়ার জন্য, তাই আমরা সবাই এখানে বসে রুটি আর সাওয়াই বানাচ্ছি, আর মা এখানে বসে বসে খাবে। আমি একা খাবো না তো, তোরাও তো খাবি সঙ্গে। সবাই একসাথে মিলে বসে খেলে অনেক ভালো লাগে, ভালো লাগে না? আমি এখন সাওয়াই বানাবো, আগে দুধটা গরম করব। আর আমরা তো শুধু 4 জন মানুষ, এই দেখেন একজন, এই আরেকজন, আর মা, আর আমি আরেকজন। আমরা 4 জন মানুষ, 2 বোন, 1 ভাই আর মা। আমার তো খুব ইচ্ছা করে অনেক লোকজন না, এখন তো আশা ঠাকুরের আশীর্বাদে আমাদের পরিবারটা অনেক বড় হয়েছে। আপনারা সঙ্গে আছেন, এটাই আমাদের অনেক অনেক আনন্দ। আগে আমরা শুধু এই 4 জন বসে গল্প করতাম, এখন তো আমাদের ঘরে অনেক লোকজন আছেন, মানে আপনারা তো এখন আমাদের পরিবারের সদস্য, তাই আমাদের খবর নেন, অনেক ভালো লাগে, অনেক আনন্দ লাগে। আর দাদাভাই দিদিভাইরা যখন আমাদের ব্লগ ভিডিও দেখেন, এত আনন্দ লাগে, কমেন্ট দেন, খুব ভালো লাগে। তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদটা অনেক ছোট শব্দ হয়ে যায়, কিন্তু অনেক কৃতজ্ঞ আপনাদের উপরে যে আপনারা আমাদের ব্লগ ভিডিও দেখেন, আমাদের কমেন্ট করেন, এইভাবে সবসময় আপনারা আমাদের পাশে থাকবেন। আর এক দিদিভাই বলছেন যে আমরা কোন জায়গা, আমরা আসামের বাসিন্দা। এখানে আমি এখন কিশমিশ রেখেছি, কিশমিশটা দুধে দিয়ে দেবো। সবাই বসে যখন খাওয়া দাওয়া করি তখন মানে আনন্দটা অনেকটা বেড়ে যায়, আর যে কোনো জিনিস বানালে সেটা স্বাদটাও অনেক বেড়ে যায়, খুব ভালো লাগে এইভাবে। মা কি বলছেন? না, বলছি যে আগে তো ওরা মুখ কালো করে বসে থাকতো, আর ব্লগ ভিডিও খোলার পর থেকে ওদের মুখে হাসি শোনা যায়। না সত্যি, আমি আজ মাকে বলছি না যে অনেক দূর দূর থেকে দাদাভাই দিদিভাই আমাদের খবর নিচ্ছেন, মানে খুশির ঠিকানা নাই। ঠিকানা নাই, এত ভালো লাগছে। আর বন্ধুরা, আপনাদের কাছেও অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি দেখবেন আর সাবস্ক্রাইবটা আপনারা বন্ধুরা অবশ্যই করবেন, এই অনুরোধটা রইল আপনাদের কাছে। সেটা ভাজা সাওয়াই, তাই আমি ভাজছি না, দিয়ে দেবো। মানে গুটি বানানো হয়ে গেছে না? এটা মাখন নাকি? পুরা রসগোল্লার মতো হয়ে গেছে একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিদিভাই কিন্তু অনেক সুন্দর রুটি বানাতে পারে, অনেক সুন্দর। না দিদিভাই রান্নার মাস্টার। হ্যাঁ, তার জন্য হলুদ দিয়ে দে না, এটা ভুল হয়ে যায় কোনো সময়। সাওয়াই বানানো শেষ, এখানে আমি সাওয়াই রেখেছি।
আর এখন দারুণ দারুণ সুন্দর হয়েছে রে সুন্দর হয়েছে? হ্যাঁ আর বন্ধুরা আমি তো সাওই বানিয়েছি আর দিদিভাই খুব ভালো রুটি বানায়, তাই দিদিভাই এখন রুটি বানাবে। শুকনো রুটি খাস না? না আমার তো দিতে হবে না? আমি একেবারে চাঁদের মতো রুটি বানাই, গোল করতে পারি। না ঠিক অনেক সুন্দর সুন্দর হয়েছে না? অনেক সুন্দর হয়েছে, টেস্টি হবে তোর হাতে জিনিসটা সুন্দর হয় না অনেক সুন্দর হয়। খাওয়ার জন্য প্রশংসা চলছে হ্যাঁ আমি একটু পুকুর থেকে দেখি আসি মাছে কি হ্যাঁ ঝড় বৃষ্টি হয়েছিল পুকুরে এমন মাছ টাছ দেখা যাচ্ছে না। এই দেখেন কাঁকড়া একটা কাঁকড়া দেখছেন পুকুরে না হ্যাঁ। পুকুরে মাছ তো দেখা যাচ্ছে না কিন্তু কাঁকড়া নড়াচড়া করছে ভাই তোদের হয়ে গেছে এত গরম লাগছে, টপ টপ করে ঘাম পড়ছে। হুম বিকালে দিল ঝড় বৃষ্টি আর এখন এত ঘাম, এত গরম। কাঁকড়া গুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। কাঁকড়া মনে হয় পেটের জন্যই ভালো আছে না হ্যাঁ হ্যাঁ, লিভারের জন্য ভালো। কাঁকড়া আছে নাকি পুকুরে? কাঁকড়া মানে ঘাটের সামনে আসছে আর মাছ পুঁটি মাছ তো এমনিই দেখা যেত। পুঁটি মাছ ছোট মাছগুলো আছে রুটি আর সাওই বানানো শেষ, আর এখন খাবো সবাই। প্রথম মাকে দেবো, দিদিভাই মাকে দেবো। বানাও। মা খেয়ে বলো কেমন হলো হয়েছে। রুটি স্বাদ হয়েছে না সাওই স্বাদ হয়েছে বলো। না সবকিছুই ভালো হয়েছে। খেয়ে বলো। আর না ভাই খেয়েই বলতে পারে। প্রথম মাকে দেওয়া হয়েছে না হ্যাঁ আমরা সবাই সাওই রুটি সবকিছু বানালাম, আর ভাই এসে কড়াই মধ্যে এইভাবে করছে, বোঝা যাচ্ছে ভাই সবকিছু বানিয়ে হবে হবে। এইটা তরকারি নয়, এই যে এইটা তরকারি। কোথায় রাখবি? আমি সবকিছু বানিয়ে আজকে দিলাম সবকে আপনাদের কেমন লাগলো? আমি মাঝে মধ্যে এইভাবে ওদেরকে বানাই আমি সাওইটা প্রথম খেয়ে দেখবো। আমি এবার খেয়ে বন্ধুরা একটু বাজারে যাবো কেমন স্বাদ হয়েছে না না মাকে বল না। মায় বানালাম যে স্বাদ হয়েছে হ্যাঁ খুব ভালো হয়েছে। সত্যি সাওইটা খুব ভালো হয়েছে। খুব স্বাদ হয়েছে। দারুণ টেস্ট হয়েছে চামচ দিয়ে না খেয়ে রুটি এইভাবে নিয়ে যদি এইভাবে খাই তাহলে আর খুব ভালো লাগবে। সবাই তো লুচি দিয়েই খায়, আর আজ না সত্যি স্বাদ হয়েছে না আজ রুটি দিয়ে খাবো। খুব স্বাদ হয়েছে। আমি বানিয়ে খাওয়াইলাম রে বাবা। একজনে রান্না একজনে বানালো আর তোমার নাম হয়ে গেল না। এখনো কিন্তু কালো রয়েছে না, বৃষ্টি আবার রাত্রে আসবে। আসলে কি জানেন যদি হাসি মনে আনন্দ নিয়ে যে কোনো জিনিস বানালে অনেক সুন্দর আর মানে খেতেও ভালো লাগে। মা কেমন হয়েছে গো খুব ভালো হয়েছে। আমি তো খেতেই পারছি না, এতগুলা দিয়েছে আমাকে। না খাও 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 খাচ্ছি তো। আর বন্ধুরা আমি যে ব্লগ ভিডিও বানাচ্ছি, আপনি যাচ্ছে আর সবচেয়ে বেশি ভালো লাগে আমার মায়ের মুখে এত হাসি, এত আনন্দ থাকে। আমরা সবাই আনন্দ থাকি, আর সেটা শুধু আপনাদের জন্য। আপনারা আমাদেরকে সাপোর্ট করছেন আর আমাদের পাশে আছেন, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।